আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিমের কোরমা রেসিপিটি দেখার জন্য। ডিমের সকল আইটেমগুলোর মধ্য থেকে এই ডিমের কোরমার আইটেমটাই খেতে সবথেকে বেশি মজা হয়। আর এটা রান্না করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেই এই ডিমের কোরমা রেসিপিটি। প্রথমে আমি আমার প্রয়োজন মতো 12টি ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি লম্বালম্বিভাবে চিড়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলোকে মেখে নিব ভাজার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে সামান্য পরিমাণে সয়াবিন তেল গরম করে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব ভাজার জন্য। আর এই ডিমগুলো সাধারণত খুব বেশি একটা ভাজতে হবে না, বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। তাই 2-1 মিনিটের মতো ডিমগুলোকে হালকা একটু ভেজে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। ওই একই পাত্রে আমি আরও কিছুটা তেল গরম করে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গোটা মশলাগুলোর মধ্যে আমি এখানে দিচ্ছি ছোট্ট 1 টুকরো জয়ত্রী, 2 টুকরো দারুচিনি, 4-5টে আস্ত এলাচ, 5-6টা গোলমরিচ এবং একটি তেজপাতাকে আমি চিড়ে দুভাগ করে দিয়ে দিচ্ছি। জয়ত্রীটা আগে তেলের মধ্যে দিলে এটা কিন্তু পুড়ে যেত, তাই আমি এটা পরে ব্যবহার করেছি। এবার এই সবগুলো উপকরণকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটার হালকা কালার চেঞ্জ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। এবার আমি আদা রসুনটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 10 থেকে 15 সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার আমি সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। ডিমের কোরমা রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই মশলাটাকে খুব ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকেই যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা, তবে চাইলে এখানে চীনা বাদাম বাটাও ব্যবহার করা যাবে। 1.5 টেবিল চামচের মতো টক দই একটু ভালো করে পানি সহই ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার কাজু বাদাম বাটা এবং টক দই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর অন্যান্য মশলাগুলোতেও আমি আগেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সিদ্ধ করে ভেজে রেখে দেওয়া ডিমগুলো এবার আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো এবার মশলার সাথে আরও 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো লিকুইড তরল দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে হালকা ঠান্ডা করে রেখেছি। কুসুম গরম অবস্থায় আমি এখানে এই দুধটা দিয়ে দিয়েছি। ঠান্ডা দুধ ব্যবহার করলে অনেক সময় দুধটা ফেটে যেতে পারে। যখন এরকম ঝোলটা একটু শুকিয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। যেহেতু কোরমা রান্না করছি তাই চিনি কিছুটা দিতেই হবে। 1 টেবিল চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে একটু কম বা বাড়িয়ে দিতে পারেন। হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 4-5 মিনিট। ঝোলটা যখন আরও কিছুটা গাঢ় হয়ে এসেছে, তখন আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেব। ঝোল আপনি কতটুকু রাখবেন বা না রাখবেন এর উপর নির্ভর করে কিন্তু আপনাকে দুধের পরিমাণটা দিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিটের মতো।
আমি এখানে 1 টেবিল চামচের মতো কেওড়া জল ব্যবহার করছি, এটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস হয়ে গেল ডিমের কোরমা। পোলাও কিংবা বিরিয়ানির সাথে এই ডিমের কোরমাটা কিন্তু খুবই মজা লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।